আসসালামু আলাইকুম। মাছ রান্না করার জন্য আমি সব কিছু তৈরি করে রেখেছি। এখানে সবজি কেটে মাছ পরিষ্কার করে আমি পটলটাকে আলাদা করে ধুয়ে বাটিতে তুলে রেখেছি। তো মাছ রান্না করার জন্য আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে তার মধ্যে এক এক করে মাছ ছেড়ে দিচ্ছি। মাছগুলো সব একটা প্যানে ভাজছি যাতে করে আমার ভাজাটা তাড়াতাড়ি হয় এবং রান্নাটাও খুব দ্রুত শেষ করতে পারি। মাছগুলো সব দিয়ে দিয়েছি, একটা বাকি আছে সেটাও এখন আমি কড়াইতে দিয়ে দিব। তো মাছগুলো ভাজা অলরেডি হয়ে গেছে। এখানে মাছ ভাজাগুলো আমি তুলে রেখেছি। মাথাটার সাইড একটু ভেঙে গেছে, তো এর জন্য মাথাটা আলাদা করে তুলে রাখলাম। তো একটা প্যানের ভিতরে আমি ভাজি করার জন্য ভাজিগুলো দিয়ে হলুদ দিয়ে এবং লবণ দিয়ে এগুলোকে ভালো করে নেড়ে নিচ্ছি। ভাজির মধ্যে আমি পরিমাণে লবণ একটু আর হলুদটা বেশি দিই, কারণ কালারফুল না হলে এটা খেতে ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। তো এখানে অলরেডি ভাজিটা হয়ে গেছে। এই দেখো আমার সবজি ভাজিটা হয়ে গেছে। তো দেখো এখানে আমি পটলটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো সুন্দর করে ভাজার পর এটাকে আমি মশলা দিয়ে কষিয়ে তারপর রান্নাটা শেষ করে নিয়েছি। দেখো এখানে আমার মাছগুলো তরকারিতে দিয়ে দিয়েছি, আর ঝোলটা রাখবো বেশি করে, কারণ এটা হচ্ছে মাছের ঝোল, আর ঝোলটা বেশি না হলে এটা ভাত খেতে ভালো লাগবে না। তো দেখো এখন আমি এখানে মাছটাকে তুলে নিচ্ছি এবং মাছের মাথাটাকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। মাছের মাথার সাথে আমি পটল এবং আলু দিয়েছি যাতে করে ঝোলটা খেতে ভালো লাগে। তো পরিমাণে একটু বেশি ঝোল নেওয়া হচ্ছে, কারণ ঝোল ছাড়া খেতে ভালো লাগে না। তো তোমরা সবাই এভাবে তরকারি রান্না করে খাবে, দেখবে অনেক বেশি ভালো লাগবে। আল্লাহ।